নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এই ধরনের আরও বিভিন্ন প্রশ্ন পাওয়ার জন্য। দেখুন কি আজকে আমরা মানবিক অধিকার থেকে, হিউম্যান রাইটস থেকে কি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা লিখেছি। গত ক্লাসে আমরা 20টা প্রশ্ন রেখেছি, আজকে 21 থেকে শুরু করব। দেখুন কি আছে আজকের এই ভিডিওর মধ্যে। দেখুন, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার কত নং ধারায় আছে? কত নং ধারায়? 29 থেকে 30 নং ধারার মধ্যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার আছে। তারপর 22 নম্বরে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নং ধারায় আছে? কত নং ধারায়? 32 ও 226 নং ধারার মধ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তারপর এটা 23 হবে, আমি এখানে 22 লিখেছি। কি লেখা আছে? মানবাধিকারের সার্বজনীন ঘোষণা হয় কত সালে? মানবাধিকারের সার্বজনীন ঘোষণা হয় 1948 সালে 10 ডিসেম্বর। ঠিক আছে, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা হয় 1948 সালে 10ই ডিসেম্বর। তারপর 23 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন NHRC গঠিত হয় কত সালে? কত সালে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়? 1993 সালে। তোমরা মনে রাখবে, এটা হচ্ছে সার্বজনীন ঘোষণা সমগ্র বিশ্বের জন্য 1948 সালে, আর এটা হচ্ছে ভারতের জন্য। ঠিক আছে, 1993। এটা মনে রাখবে। এই বিষয়টার মধ্যে অনেকে কনফিউজ পড়ে যায়, ভুল লিখে দেয়, তো অবশ্যই তোমরা এটা লক্ষ্য রাখবে। তারপর 24 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের কত নং অংশে স্থান দেওয়া হয়েছে? কত নং অংশে? 4র্থ অংশে। ঠিক আছে, নির্দেশমূলক নীতি সম্পর্কে 4র্থ অংশে বর্ণনা করা হয়েছে, পার্ট 4। ঠিক আছে, তারপর 25 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, নির্দেশমূলক নীতিগুলি কত নং ধারায় বর্ণিত হয়েছে? কত নং ধারায়? 36 থেকে 51 নং ধারায় নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে বর্ণিত হয়েছে। ঠিক আছে, 26 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, নির্দেশমূলক নীতিগুলিকে কয় ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে? কয় ভাগে? 4 ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। তারপর 27 নম্বরে, বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য এর সংখ্যা কয়টি? আমরা মৌলিক অধিকার দেখেছি, এখন হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। ঠিক আছে, তারপর 28 নম্বর, কত নং ধারার মধ্যে মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করা হয়েছে? কত নং ধারার মধ্যে? 51 এ। ঠিক আছে, মৌলিক অধিকার সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তারপর 29 নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে, নির্দেশমূলক নীতিগুলির উৎস কী? অথবা নির্দেশমূলক নীতিগুলি কোথা থেকে আনা হয়েছে, কোন রাষ্ট্রের সংবিধান থেকে আনা হয়েছে? সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নির্দেশমূলক নীতি আমাদের ভারতের সংবিধানে সংযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তারপর 30 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কি? প্রশ্ন করেছে। কি হবে? বলবৎযোগ্য নয়।
নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কি? প্রশ্ন, তাহলে উত্তরটা হবে বলবৎযোগ্য নয়। 31 নম্বরে মানবাধিকারের উৎস কি? অর্থাৎ মানবাধিকার কোথা থেকে এসেছে এই বিষয়টা, সেটা হচ্ছে ইংল্যান্ডের যে ম্যাগনা কার্টা রয়েছে সেখান থেকে মানবাধিকারের উৎসটা আমাদের সংবিধানে হয়েছে। 32 নম্বর কি লেখা আছে দেখো, নির্দেশমূলক নীতির মূল কাঠামোটি তৈরি হয় কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নির্দেশমূলক নীতিগুলি তৈরি হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। তারপর 33 নম্বর, সংবিধানের কত নং অনুচ্ছেদে শিক্ষার অধিকার স্বীকৃতি লাভ করেছে? সংবিধানের কত নং অনুচ্ছেদে শিক্ষার অধিকার স্বীকৃতি লাভ করেছে? সেটা হচ্ছে 21 এ। ঠিক আছে, 21 এ নং ধারার মধ্যে সেটা শিক্ষার অধিকার সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বা স্বীকৃতি লাভ করেছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন। তারপর 40 নম্বরে সংবিধানের কত নং ধারায় নিবর্তনমূলক আটক আইন এর কথা বলা হয়েছে? কত নং ধারায়? 22 নং ধারায়। 22 নং ধারায় নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারপর যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করবে না, একটি উক্তি। এই কথাটি কে বলেছেন? কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন? সেটা হবে লেস্কি। লেস্কি এই উক্তিটি করেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ করেছেন। আরও আমরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন অধ্যায় থেকে তুলে ধরব। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বিষয় নিয়ে আলোচনা করবেন। ঘরে বসে বসে মোবাইলের মাধ্যমে আমরা পড়াশোনা করবেন, তাহলে আপনি আপনার জীবনে সাফল্যতা পেয়ে যাবেন।